প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে বিমানবন্দর থেকে আটক করেছে ডিবি পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। অবশেষে সমাপ্তির পথে আউয়াল কমিশন যুগ। মেয়াদ পূর্ণ না করেই তাদেরকে বিদায় নিতে হচ্ছে। পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ 5 কমিশনার। রাষ্ট্রপতির বরাবরে দেয়া পদত্যাগপত্র জমা দিয়েছেন সচিবের কাছে। দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন সিইসি। এরপর পরে কিন্তু নির্বাচন ভবনের সামনে আমরা কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখছি। ৫৫,০০০ বর্গ কিলোমিটার এলাকার 1 ইঞ্চি মাটিতে থাকতে পারবে না। এই আবর্জনাকে আপনারা অতি দ্রুত এই পবিত্র কমিশন থেকে বের করে জনতার কাতারে দিয়ে দেন। জনতাই তাদের সিদ্ধান্ত। দর্শক, ইতিমধ্যে জনতার চাপে ইসি হাবিবুল আউয়াল পদত্যাগ করেছেন। দর্শক, নির্বাচনের সময় এই কাজী হাবিবুল আউয়ালের মাধ্যমে দেশে পাতানো নির্বাচন সংগঠিত হয়। নির্বাচনে তিনি শেখ হাসিনাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেছেন। দর্শক, পদত্যাগের পর এদের সাথে যা ঘটেছে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন আর দেরি না করে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ 5 কমিশনার। রাষ্ট্রপতির বরাবরে দেয়া পদত্যাগপত্র জমা দিয়েছেন সচিবের কাছে। দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন সিইসি। বলেন, নির্বাচনে সব দল না থাকায় ভোট নিয়ে বিতর্ক হয়েছে। অতীতে কেউ ভোট বাতিল করে পদত্যাগ করেনি বলেও জানান হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচন করা কঠিন দায়িত্ব। সব সময় ভোট খারাপ হলে নির্বাচন কমিশনকেই দায় দেয়া হয়। যুক্ত আছে এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনের ঠিক নিচে। কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশন পুরোপুরিভাবে যেই নির্বাচন কমিশনের যে কয়েকজন সদস্য ছিল সকলে পদত্যাগ করেছেন এবং এই মুহূর্তে আসলে আমাদের কাছে যেই তথ্য রয়েছে সেটি যদি আপনাদেরকে জানাতে চাই, কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন যেই নির্বাচন কমিশন সেটির মেয়াদ ছিল 5 বছর। সেই 5 বছর মেয়াদের আগেই কিন্তু এই কমিশন 2.5 বছরের মাথায় পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচন কমিশনের যারা সদস্য ছিলেন তারা কিন্তু এখান থেকে তারা বিদায় নিয়েছেন এবং এরপর পরে কিন্তু নির্বাচন ভবনের সামনে আমরা কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখছি এবং সেটি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগের ঘোষণার পরপরই আসলে এই পদত্যাগের ঘোষণার পরপরই আসলে তাদেরকে দেখা যায় ৫৫,০০০ বর্গ কিলোমিটার এলাকার 1 ইঞ্চি মাটিতে থাকতে পারবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই আউয়াল কমিশন, এই খুনি হাসিনার দালাল, খুনি হাসিনার গোলাম আউয়াল কমিশন বেশ কয়েকটি রাজনৈতিক দলকে অবৈধ সুবিধা দিয়েছে আইনের তোয়াক্কা না করে। আমরা এমনও দেখেছি কোন একটি রাজনৈতিক দল আবেদন না করা সত্ত্বেও এই আউয়াল কমিশনের কাছ থেকে তারা নিবন্ধন পেয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই আউয়াল কমিশন খুনি হাসিনার দালাল গোলাম কমিশনকে এই নির্বাচন কমিশনের যে সকল কর্মকর্তা কর্মচারী সহযোগিতা করেছে, তাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরও ক্ষমা নেই, তাদেরও মাপ নেই। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই কমিশন আমাদের এদেশের 18 কোটি মানুষের, এই কমিশন বাংলাদেশ সেনাবাহিনীর, এই কমিশন প্রত্যেকটি বৈধ রাজনৈতিক দলের। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আবর্জনাটি ইতিমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছে বলে আমরা মিডিয়াতে দেখতে পাইলাম। এই আবর্জনাকে আপনারা অতি দ্রুত এই পবিত্র কমিশন থেকে বের করে জনতার কাতারে দিয়ে দেন। জনতাই তাদের সিদ্ধান্ত নেবে এই কমিশনকে তারা কি করবে। এটা আমাদের পরিষ্কার দাবি। এখন যে পরিস্থিতি যদি আপনার নির্বাচন ভবনের একটু বলতে চাই, নির্বাচন ভবনের যে প্রবেশদ্বার সেখানে বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন এবং তারা যেই পদত্যাগকৃত ইসি হাবিবুল আউয়াল, সেই হাবিবুল আউয়ালের বিচারের দাবিতে তারা সেখানে বক্তব্য দিচ্ছেন এবং তারা প্রতিবাদ করছেন। এই নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশে এই নির্বাচন কমিশন সেই 24-এর নির্বাচনকে
বৈধ দেওয়ার সাহস পায় কি করে? এই নির্বাচন কমিশন গত 3 দিন আগে একটি প্রজ্ঞাপন দিয়েছে, যে দলের নির্বাচনের আবেদন দেখিয়েছে 22 সালের 30 অক্টোবর, অথচ সেই সময় এই দলের এই নামের কোনো অস্তিত্বই ছিল না। যাওয়ার আগেও এই শয়তানিগুলো করেছে এই নির্বাচন কমিশনার। সব নির্বাচনের নাকি সমালোচনা থাকে। আমার প্রশ্ন হলো, এই নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশে এই নির্বাচন কমিশন সেই 24-এর নির্বাচনকে বৈধ দেওয়ার সাহস পায় কি করে? আপনাদেরকে একটা প্রশ্ন আজকে করতে চাই, যে এই আওয়াল কমিশনের নির্বাচন এবং তার সকল স্বাক্ষর অবৈধ কিনা, তার স্বাক্ষরগুলো অবৈধ কিনা, তার সিদ্ধান্তগুলো অবৈধ কিনা, তাহলে স্বাধীন বাংলাদেশে 5 তারিখের পরে যত স্বাক্ষর করেছে তা অবৈধ কিনা? আপনাদেরকে এই প্রশ্ন করছি। আমি গণ অধিকার পরিষদের একজন যুগ্ম সদস্য সচিব। আমি গণ অধিকার পরিষদ জিওপির কোনো সদস্য না। আপনাদেরকে একটা প্রশ্ন করছি, কোন দল আবেদন না করলে সে দল নিবন্ধন পাওয়ার অধিকার পায় কিনা? আপনারা বলবেন। আবেদন ছাড়া এই নির্বাচন কমিশন গত 3 দিন আগে একটি প্রজ্ঞাপন দিয়েছে, যে দলের নির্বাচনের আবেদন দেখিয়েছে 22 সালের 30 অক্টোবর, অথচ সেই সময় এই দলের এই নামের কোনো অস্তিত্বই ছিল না। যাওয়ার আগেও এই শয়তানিগুলো করেছে এই নির্বাচন কমিশনার। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। জানা গেছে পদত্যাগের পর আম জনতা এদেরকে দৌড়ানি দিয়েছিল, অবশেষে তারা সেখান থেকে পালিয়ে যায়। দর্শক, এই ইসি হাবিবুল আউয়াল এবং এর সাথে পাতানো নির্বাচনে যারা জড়িত ছিল এদেরকে তো সহজে ছাড় দেওয়া যাবে না। এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি দেওয়া দরকার। এরা ছিল সরকারের দালাল। দেশের আজ এই করুণ অবস্থার জন্য এরাই দায়ী। এরা দেশের স্বাধীনতাকে খর্ব করেছে, এরা অবৈধ সরকারকে ক্ষমতায় বসিয়েছে। দর্শক, আসলে এদেরকে কি করা উচিত এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।